সারা 2 নম্বরই রাস্তা কত সুন্দর দেখো, টাকা পেলে ফের মা বাবা হবে 15 বছর পর। কর্মফল কোনোদিন কারোর ছাড়ে। মা, তোমার যদি বাড়ি ফিরে কিছু করার থাকে যাও, সময় থাকতে তোমরা যে পাপ করেছো কারোর কাছে বলতে পারবে? আমরা সবাই ভগবানের পা ধরি। কখন কখন বলো তো? যখন বাড়িতে খুব বিপদ আসে। আরে ভাই, বিপদ আসলে ধরবি কেন? দিন থাকতে দিনের ভজনটা কর, সময় থাকতে ধর। আজকের যাদের দিন চলে গেছে, যাদের দাঁতে সাপোর্ট নেই, হাড়ের জোর নেই, তাদের দিতে বলতে পারবে? আর তাহলে সময় থাকতে যদি সে দিত আসতে, তাহলে আজকের এসে তারা কাঁদতে হতো কি, ঠাকুর যে কদিন পেরেছে যেমন ছিল তেমন তো দিয়েছে। কিন্তু আমরা দিই না, আমরা শুধু নিতে শিখি। একটা বৈষ্ণব কিনা গ্রামে গ্রামে মাধুকরী করে, এবার যা চাল ডাল পায় সেই চাল ডাল সবার মধ্যে প্রসাদী করে দিয়ে, আর ওই মাধুকরী করতে গিয়ে কিছু কেমন পয়সা পেত সেই গ্রাম থেকে। ভালো করে মন দিয়ে শুনবে, কিছু কেমন পয়সা পেত। এখন বৈষ্ণবের তো রাখার বিশেষ জায়গা নেই, তা বৈষ্ণব কি করলো, একটা বাঁশ কেটেছে, ফাঁপা বাঁশ, বুঝেন ফাঁপলা বাঁশ, কেটে সেই ফাঁপলা বাঁশের দুটো পাও নিয়েছে, নিয়ে একটা পাওয়ের মাথাটা ভালো করে ছেটে দিয়েছে, কেটে দিয়েছে, দিয়ে যা পয়সা পায় সেই পয়সাগুলো ওই বাঁশের মধ্যে দিয়ে আর ওই কাপড়ের টুকরো দিয়ে মাথাটা আটকে রাখে। এই করতে করতে মায়েরা ওই বৈষ্ণব ঠাকুরের বাঁশের ওই ফাঁপলাটা মানে একটা দিকের মুখ পুরো ভরে গেছে। তা তখন বৈষ্ণব মনে মনে ভাবছে, আমার না আছে ঘর, না আছে সংসার, না আছে ছেলে, না আছে মেয়ে, তো এই পয়সা কার জন্য রাখবো? যা চাল ডাল পাই এখানকার ভক্তদের তো আমি রোজ প্রসাদ করে খাইয়ে দিই। আস্তে, তাহলে এই পয়সাগুলো নিয়ে আমি একবার কাশী গিয়ে ওখানে পূজা দিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে ওখানের ভক্তদের একবার খাওয়া। তাহলে বাঁশের মধ্যে মাধুকরী করে যা পয়সা জুটে জমা করে। আজকের একটু দূরের গ্রামে সেখানে মাধুকরী করতে গেছে, একটু দূর গ্রামে মাধুকরী করতে গেছে, গিয়ে আর ঝড় জল উঠেছে, এত ঝড় জল উঠেছে ওই বৈষ্ণব আর ফিরতে পারে। তা বৈষ্ণব উঠিয়ে না ফিরতে পেরে একটা গাছের তলায় বসে ওই বাঁশটা যেটার মধ্যে পয়সাগুলো আছে ওই বাঁশটা পাশে রেখে দিয়ে সেখানে কীর্তন শুরু করে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধারা, কৃষ্ণ এ জীবা, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধারা, কৃষ্ণ এ জীবা। তোমরা ভজ কৃষ্ণ, লাভ কৃষ্ণ, কহ কৃষ্ণের নাম। তোমরা এখন গ্রামে মাধুকরী করতে গিয়ে ঝড় জল উঠেছে, গাছ তলায় বসে নাম করেছে। বৈষ্ণবের আর কি আছে, লাঠি সুন্দর আছে, তা যে বাঁশের ভিতরে পয়সা আছে ওটা পাশে রেখে আর নাম করছে। ও মা, ওই গ্রামের একটা দম্পতি মানে স্বামী স্ত্রী, তাদের 15 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয়। তারা এখন দেখছে সকালবেলা যে লোক আমাদের বাড়ি মাধুকরী করেছে সেই লোক এখন গাছতলায় নাম করছে এই সন্ধ্যাবেলা। ও বৈষ্ণব ঠাকুর, এই যে ও তুমি এখানে কেন? বলে মারে, এই ঝড় জল উঠেছে, আমি তো আর যেতে পারিনি, তা আমি কোথায় যাব বল?
আমার সেই কুটির সেই আর একটা গ্রামে, তাই গাছতলায় বসে নাম টাম করছি। যেই এই কথা বলেছে তখন দুজনার মনে কি যে হয়েছে, দুই স্বামী স্ত্রী বলে, সাধু একটা কথা বলি কেন? বলে কি? বলে আজ রাতটা আমাদের বাড়িতে রয়ে যাও। তাই বেশ। এই দুই স্বামী স্ত্রী কি যে অভিশাপ ছিল, 15 বছর কিন্তু এরা মা বাবা হয়। তা ওই সাধু বৈষ্ণবকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের অন্দর মহলে যে শয়ন কক্ষ সেখানে শায়িত করেছে। আর ওই সাধুর যে বাঁশ, দুপা বিশিষ্ট বাঁশ, ওই বাঁশের মুখের মধ্যে তো টাকা রেখে রেখে ভরে গেছে। সাধু বাঁশটার কি করে, ওদের দেয়ালের মধ্যে এরকম হিলন দিয়ে আর শুয়ে পড়েছে। একে সারাদিন পায়ে হেঁটে কীর্তন করে, তার উপরে ঝোড়ো ঝড়জল হাওয়া, আর এরকম নরম বিছানা। সাধু ভাগ্যে কতদিন জোটেনি বল? তাহলে এবার ঘুমটা ভালো হবে না খারাপ হবে? আপনারা বলুন, ভালো হবে তো? সাধু একবার নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর এরা দুই স্বামী স্ত্রী নিজেদের বিছানা ছেড়ে দিয়ে বারান্দার মধ্যে এসে এরা দুজনেও শুয়ে আছে। এখন ভগবানের খেলা তো, কি যে খেলা, দেখো কি মারাত্মক খেলা। এখন এরা দুই স্বামী স্ত্রী মনে মনে ভাবছে, হ্যাঁ গো, বাড়িতে তো সাধু এলো, তা কালকেরে কি দিয়ে সাধু সেবা করবো? এই কথা বলতে বলতে এখন ওই সাধুর যে বাঁশটা হিলাম দেওয়া আছে দিয়ালে, কি কারণে ওই বাঁশটা এখন পড়ে গেছে। যেই পড়ে গেছে, এবার পয়সা ভর্তি বাঁশ তো, এবার ঝনঝন করে আওয়াজ উঠেছে। আর এদিকে বাঁশের ডগ, মানে মুখের দিক দিয়ে যে কাপড়ের টুকরো দিয়ে আটকে দিয়েছিল, ওগুলো খুলে গেছে। এইবারে বলো, সাধু বাড়িতে আসতে না আসতে কেরম শুধু ইন্টারেস্ট, শুধু লাভ দেখে, কি লাভ কি লাভ। এবার এরা দুই লোকে মনে মনে ভাবছে, কি সব এই সাধু, না আছে স্ত্রী, না আছে ছেলে, না আছে মেয়ে, কেউ কোথায় নিয়ে এত টাকা এর কাছে কেন? এ টাকাগুলো করবে কি? হাগা দুই লোকে আলোচনা করছে, আমাদের তো অনেক ধার দেন, আর আমরা খুব কষ্টে যাই, তো ওই সাধুর পয়সা দেওয়া, মানে গুছিয়ে দেওয়া ভালো না নিয়ে নেওয়া ভালো? মা আপনারা বলুন, এরম একটা নিয়ে নেওয়া ভালো, গুছিয়ে দেওয়া ভালো? ওই জন্যে মা আমাদের খাটতে হচ্ছে রে মা। তা যাই হোক, রাধে রাধে। এবার এরা দুজনে কি করেছে, ওই পয়সাগুলো মা লোভ না সামলাতে পেরে সব নিয়ে নিয়েছে। এইবারে মেয়ে ছেলেটা খুব চালাক, মেয়ে ছেলেটা বলছে, হাঁ গো, সাধু যখন সকালে বাঁশটা কাঁধে করে নিয়ে বেরিয়ে যায়, বাঁশে এত টাকা ছিল, কাঁচা টাকা, তা ওজনে তো হালকা হয়ে যায়, সাধু তো বুঝে যায়, তাহলে কি করা উচিত? তখন বলছে, দাঁড়া। এই বলে দুজনে কিছু নুড়ি পাথর এনেছে, বুঝতে পেরেছ? নুড়ি, স্টোনশিপ, এইসব। এবার ওই স্টোনশিপ গুলো নিয়ে ভালো করে ওই পয়সা যেখানে ছিল ওখানে ওগুলো ভরে দিয়েছে। ভরে দিয়ে আবার যেরকম ওই বাঁশের ডগায় কাপড় আটকানো ছিল, কাপড় দিয়ে আটকে দিয়েছে। হয়েছে। এবার সাধু সকালবেলা ঘুম থেকে উঠে নরম বিছানা, বাপরে বাপ, গায়ত্রী সেরে নিয়েছে, নিয়ে বলছে, দেখ, কোন জন্মের কোন অভিশাপে তোরা মা বাবা হতে পারিস জানি না, তবে সাধুর আশীর্বাদের যদি কোনো বিন্দুতম দাম থাকে, আস্তে কি হয়েছে, ও তো উদ্ধার হতে এসছে, হুটপাট করছিস কেন? ওর একটু প্লেস দে না মা তোরা। তা রাতে রাতে যায়নি তাই। এইবার কি হয়েছে, সাধু সকালবেলা উঠেছে, তাদের দুই স্বামী স্ত্রী বলেছে, তোরা স্নান করে আয় তো দেখি, একবার আশীর্বাদ করে আর যাই যাওয়ার বেলা। তাই এরা দুজনে স্নান টান সেরে অন্যদিনে সাধু এরম করে প্রণাম করতো, যেহেতু এত টাকা পেয়েছি, আরে প্রণামটা ভালো করে করতে হবে না, বলো? এ প্রণাম তো সে প্রণাম না, একদম লম্বা হয়ে টান টান করে শুয়েছে, টান টান করে শুয়ে, সে ভক্তির আর শেষ, টাকা পেয়েছে। তা যাই,
এবার সাধু দুহাত তুলে আশীর্বাদ করছে। শোনো, বৈষ্ণব সাধু সেবার যদি কোনো ফল থেকে থাকে আমি আশীর্বাদ করছি, সেই সেবার ফলে তোমরা খুব তাড়াতাড়ি মা বাবা হবে। হয়েছে সারা 2 নম্বরই রাস্তা কত সুন্দর দেখো, টাকা পেলে ফের মা বাবা হবে 15 বছর পর। কি সুযোগ দেখো, সুযোগটা দেখো মা, সুযোগটা দেখো। তাহলে এই বলে সাধু এবারে বেরিয়ে গেছে। সাধু কাজ কি? কীর্তন করা। সে বাঁশটা কাঁধে তুলে নিয়েছে, সে তো জানে না টাকা এখন নুড়ি হয়েছে। সে কি জানে টাকা নুড়ি হয়েছে? সে কাঁধে করে নিয়ে যেমন কীর্তন করে তেমন কীর্তন করছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ হে গোপীজন দীন দয়া তুমি দীন জনে বন্ধু ইহকালে প্রেম দাতা পদকালের এ দিনে তরাতে এলে হবে হে গিরিধারী হৃদয়েশ্বরী করেছে। অনেকদিন এখানকার লোকের চাল ডাল নিয়ে এসে খিচুড়ি প্রসাদ করে খাইছে। এবার আমি একটু প্রয়াগে যাব। সাধুর মনে কি ইচ্ছা? প্রয়াগে যাবে, ওখানে গিয়ে ত্রিবেণী সঙ্গমে চান করে ওখানে একটু প্রসাদ করে ওই পয়সাগুলো নিয়ে কাজ। এবার হাঁটতে হাঁটতে চলেছে। ও মাইরা, সাধু বাঁশের ভিতরে টাকা আছে তো, টাকা ইন্টারেস্টে বেড়ে নুড়ি হয়েছে না। এবার সাধু গিয়ে কাশী ধামের সেই পান্ডাকে বলছে, ওগো ঠাকুর। বলে কি? আমার অনেক দিনের সাথ। বলে কি সাথ? বলে আমি মাধুকরি করে যা পয়সা পেয়েছি পয়সাগুলো সব এই বাঁশের ভিতরে আছে, সারা জীবনের সঞ্চয়। তুমি এখানকার লোকজনের ডাকো, নিমন্ত্রণ দাও, কালকের প্রসাদ হবে, কৃষ্ণ প্রসাদ। এইবার সাধু বৈষ্ণব বলছে এ কথা কি আর মিথ্যা হতে পারে? দাদার সঙ্গে তার তিলক কাটা আছে। আর সাধু তার মিথ্যা বলছে না। সাধু কি মিথ্যা বলছে? সাধু তো মিথ্যা বলে। এইবারে ওই কাশীর পান্ডা সব জায়গায় নিমন্ত্রণ করে দিয়েছে। এবার নিমন্ত্রণ যখন হয়ে গেছে, চাল ডাল সব এসে গেছে, কড়াইয়ের মধ্যে চাল ডাল দিতে যাবে। বলছে এই যে যাদের দোকান থেকে জিনিস এসেছে সাধু, এবার তোমার বাঁশের ভিতরে কি আছে বের করো। যেই বের করতে বলেছে, সাধু বাঁশের মাথায় থেকে কাপড়ের টুকরোগুলো সরিয়ে দেখছে, টাকা সব সোনা হয়ে গেছে, মানে নুড়ি পাথর হয়ে গেছে, নুড়ি পাথর। সাধুর চোখ কপালে উঠে গেছে। এইবারে যত নিমন্ত্রিত ছিল, বলুন আপনারা, ওই সাধুকে কি সম্মান দেবে না কটূক্তি করবে? কটূক্তি করবে কিনা? যে যেমন খুশি চালিয়ে যাচ্ছে, একদম ফোর্সে ব্যাটিং চালাচ্ছে। আর সাধু বলছে ঠাকুর চিরজীবন তোমার নাম গান করে এই আমার প্রাপ্তি, এই আমার পাওনা, এই ছিল জীবনের পরিণতি। মুখে কটূক্তি করেও মানুষ থামেনি, মানুষ কত নৃশংস হতে পারে দেখুন। ওই সাধু বৈষ্ণব বলে মানলো না, নুড়ি উঠিয়ে নিয়ে কেউ কেউ ছুঁড়ে মারতে শুরু করলো। সাধু রক্তাক্ত কাঁদছে আর বলছে ঠাকুর এটা আমি চাইনি। সাধু এই মান অভিমান নিতে পারল না, এই যন্ত্রণা সইতে পারল না। সাধু ওই গয়া কাশী গিয়ে
ওই যে ত্রিবেণী আছে, ত্রিবেণীতে গিয়ে প্রাণ বিসর্জন দিল। বুঝতে পেরেছেন মা? আর যারা টাকা চুরি করলো, বৈষ্ণব বাক্য মিথ্যা হয়, কিছুদিনের মধ্যে তাদের ঘর আলো করে একটা গোপাল চাঁদ এসেছে। সেই চুরি করা টাকা যার ঋণ ছিল সব শোধ করেছে। এবার ছেলেকে নিয়ে আমার এমন জন্ম হয় গো বিধি, হয় যেন বাটির কে এরকম সুগার কথা বাবা, ছেলে পেয়েছি, স্ত্রী পেয়েছি, ঋণ শোধ করেছি দাদা, কিন্তু মা রাখে হরি, মারে কে আর মারে হরি, সে যে সব তার খেলা। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। টাকা চুরি করে কি অবস্থা গো, ঘর বাড়ি রং করেছে, দারুণ ব্যবসা হাঁকিয়ে দিয়েছে, কি সুন্দর ছেলে নিয়ে কি সুখ, কি সুখ, কি সুখ। এইবারে মা ওদের ওই যে ছোট্ট গোপাল হয়েছে, ওই ছোট্ট ছেলেটার ঘিরে যে এত আনন্দ, ওই ছেলে এমন জরা ব্যাধিতে পড়েছে। ও মা, ভগবান মারাত্মক খেলোয়াড় জানো তো, কি সিন মার্ডার খেলা দেখতে। ওই ছেলেটাকে ঘিরে এই যে বাড়ি আলো করে চাঁদ উঠেছিল, হঠাৎ করে ঝোড়ো ব্যাটিং চালিয়ে দিল। ওই ছেলের এমন অসুখ করলো, কোন হসপিটাল, কোন নার্সিং হোম, কোন রকমের বৈদ্য কবিরাজ কিছুতেই কিছু হলো না। সুখ আর তাদের রইল না। তখন ব্রাহ্মণরা সবাই এসে নিলাম দিল, তোমার ছেলে বিদায় নেবে, যাওয়ার আগে এই যে আত্মযন্ত্রণা, সনাতনীদের নিয়ম আছে প্রায়শ্চিত্ত করে দেওয়া। ও মায়েরা, বাবা হই মা হই সন্তানের প্রায়শ্চিত্ত যদি করতে হয়, এর থেকে দুঃখের কি আছে, এর থেকে বেদনার কি আছে? তাই একটা গান আছে না, হিংসা বিবাদ ক্ষোভ দিতে হয়, চিতাতে সব শেষ, এই তো জীবন। কোথায় গেল তোর চুরি, কোথায় গেল তোর আত্মঅহংকার, কোথায় গেল তোর হিংসা? বলে সাধের ওই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলো যাবে বিষে, থাকবে না গায়ে তোর ঝলমলে দামি সে, চিতাতে সব শেষ। কি চিতাতে সব শেষ হয়ে যাবে না? তাহলে আজকের এত অহংকার, এত কিছু কোথায় গেল? কিছু থাকলো? বাবা হয়ে মা হয়ে সেই সন্তানের প্রায়শ্চিত্তের জোগাড় করতে হবে। এর থেকে যন্ত্রণার আছে, এর থেকে জ্বালার আছে, এর থেকে অসহ্যের কিছু আছে? মায়েরা, এর নাম কপাল। ললাটের লেখা খণ্ডাবেদী। ওই ছেলের যখন মস্তক মুন্ডন করে প্রায়শ্চিত্ত করা হলো, ব্রাহ্মণরা চলে গেল, ছেলেটা কাঁদছে আর বলছে, মা গো, আমি তো চলে যাব, যাওয়ার সময় একটা খুব শখ হচ্ছে জানো না? কি শখ রে বাবা? বল না, আমাদের এই পৃথিবীতে তুই ছাড়া আর কি আছে, বল না, বল তোর কি শখ? মা গো,
আমার যাওয়ার দিন শেষ ইচ্ছা, আমি যেন সামনে দেখছি সেই অন্নপূর্ণা কাশী, সেই কাশী ধামে একবার আমার নিয়ে যাবে। ওখানে গিয়ে ওই পূজা দিকে আমার যেন খুব ভালো লাগবে বলে মনে হচ্ছে, জানো মা। মৃত্যু পথযাত্রী সন্তানের ইচ্ছা বাবা মা হয়ে পূরণ না করে পারে গো, কোলে করে নিয়ে যাচ্ছে। মৃত্যু পথযাত্রী এই যায় কি সেই যায়। ও মা, ওই ছেলে নিয়ে গিয়ে কাশী ধামে গিয়ে যেই পূজা দিয়েছে সেই মন্দিরে পূজা দিয়ে বলছে, বাবা তোমার সাধ্য অনুপাতে এখানকার ভক্তদের কিছু প্রসাদ তো দান করো। কিছু দান করবে না? এবার পূজা যেই দেওয়া হয়ে গেছে, বাবা মা সেই প্রসাদ যখন বিতরণ করছে, ও মা, যে ছেলেটা মৃত্যু পথযাত্রী মরে যাচ্ছিল, সেই ছেলেটা উঠে সেই পূজা প্রসাদই পেয়েছে। বাহু উত্তোলন করে হরি বল 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 হরি হরি বল। ওমা, বাবা মার এবারে কি আনন্দ হবে না? হবে না? ছেলে তো মারা যাচ্ছিল, জরাজীর্ণ দেহ, এই চলে যাচ্ছিল, আর সেই ছেলে যেই পূজা দিয়েছিল নাচছে। কি গো, কি আনন্দের ব্যাপার না? খুব সুখের ব্যাপার, তাই না? কিন্তু দেখবে মা, লাস্টের খেলাটা কে খেলে? এবার ওই ছেলে বলছে, মা গো, আমি তো শারীরিক ভাবে বেশ সুস্থ দেখছি, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? বল, তোমরা তো কাশীতে পূজাটা দিলে, ভালো হয়েছে, কিন্তু ওই যে ত্রিবেণী আছে, ওই ত্রিবেণীতে একবার স্নান করব, তুমি বাবা আর মা একটু কুলে দাঁড়িয়ে থাকবে। বাবা মা ত্রিবেণীর কুলে দাঁড়িয়ে আছে, আর ছেলে গিয়ে ডুব দিয়েছে। এবার ডুব দিলে তো উঠে আসবে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, আধা ঘন্টা হলো কেউ এলো না, কেউ আর এলো না। এবার মা কাঁদছে, বাবা কাঁদছে, ঠাকুর এ কি হলো, এ কেমন হলো? তখন ওই ছেলেটা হাত নেড়ে বলছে, মা চিরবিদায়, যাও বাড়ি যাও। কেন পথে বসে কাঁদছো? কেন পথে বসে কাঁদছো? ফিরে যাও। মনে পড়ে, মনে পড়ে সেই সাধুর কথা, যে সাধুকে ঠকিয়ে দিয়েছিল, সেই সাধু তো আমি। মনে পড়ে, কিন্তু খোকারে আমি যে মা, আমি কি করব তোর ছাড়া? কর্মফল কোনোদিন কারোর ছাড়ে না। মা, তোমার যদি বাড়ি ফিরে কিছু করার থাকে, যাও। সময় থাকতে তোমরা যে পাপ করেছো কারোর কাছে বলতে পারবে যে বৈষ্ণবের টাকা চুরি করেছিলাম বলে সেই বৈষ্ণব সন্তান রূপে এসেছিল? সময় তো থাকবে না মাগো, কেবল মাত্র কথা রবে মা।